যে রাস্তা দিয়ে মানুষের শান্তিতে চলাফেরা করার কথা, সেই রাস্তাই এখন ভোগান্তির কারখানা। রাঙ্গিরখাড়ি থেকে সোনাই রোড সাধারণ মানুষের চরম দুর্ভোগের আরেক নাম। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে সোনাই রোডের দিকে তাকালেই আজ দেখা যায় ট্রাফিক পুলিশের চরম দায়িত্ব অবহেলার আর উদাসীনতা। শিলচর নগরীর অত্যন্ত ব্যস্ত এই সোনাই রোডে প্রতিদিন যে মারাত্মক যানজট তৈরি হচ্ছে, তাতে মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। আর এই যানজটের আসল কারণটা কি জানেন? কোনো রহস্য নয়। চকের সামনেই দিন দুপুরে মূল রাস্তা দখল করে গড়ে উঠেছে একটি সম্পূর্ণ অবৈধ স্ট্যান্ড। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা। সরকারি রাস্তার একটা বড় অংশ দখল করে দিন রাত বেআইনিভাবে দাঁড়িয়ে থাকছে যাত্রীবাহী বাস সহ নানা যানবাহন। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো কি জানেন? মাঝে মধ্যে এলাকায় ট্রাফিক পুলিশকে ঘোরাফেরা করতে দেখা গেলেও এই বেআইনি স্ট্যান্ডের দিকে তাকালে যেন তাদের চোখ বন্ধ হয়ে যায়। রহস্যজনকভাবে একদম চুপ থাকেন তারা। সাধারণ মানুষের সোজা কথা আর সোজা প্রশ্ন, যে ট্রাফিক পুলিশের কাজ বেআইনি পার্কিং বন্ধ করা, তারা কোন স্বার্থে এই অবৈধ স্ট্যান্ডের সামনে এসে এমন নীরব ভূমিকা পালন করে? এর পেছনে কি কোনো আড়ালের গল্প আছে? এই অবৈধ স্ট্যান্ডের খেসারত প্রতিদিন কাকে দিতে হচ্ছে? সাধারণ মানুষকে। প্রতিদিন সকালে ছোট ছোট বাচ্চাগুলো যখন স্কুলে যাওয়ার জন্য গাড়ির ভেতর ঘন্টার পর ঘন্টা আটকে থাকে, তাদের ছটফটানি দেখার মতো কি কেউ নেই? সাধারণ চাকরিজীবী মানুষগুলো অফিসে পৌঁছতে দেরি করে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন। এমনকি জরুরি চিকিৎসার জন্য রোগী নিয়ে অ্যাম্বুলেন্সও এই জ্যামে সাইরেন বাজিয়ে দাঁড়িয়ে থাকে। এমন চরম অরাজকতার দায়িত্ব কে নেবে? জনগণের ট্যাক্সের টাকায় চলা প্রশাসন আর কতদিন এভাবে হাত গুটিয়ে বসে থাকবে? আর কতদিন এই বেআইনি পার্কিং আর অবৈধ স্ট্যান্ডের দাদাগিরি সহ্য করবেন সাধারণ মানুষ? আজ আমরা সোজা কথায় বলতে চাই, অবিলম্বে সোনাই রোডের এই অবৈধ স্ট্যান্ড সরাতেই হবে, রাস্তা দখল মুক্ত করতে হবে এবং ব্যস্ত সময়ে নিয়মিত কড়া ট্রাফিক পুলিশ মোতায়েন করতেই হবে। আর কোনো লোক দেখানো নাটক নয়, এবার চাই সরাসরি কড়া ব্যবস্থা। যদি অনতি বিলম্বে রাস্তা খালি করা না হয়, তবে সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু এবার রাস্তায় নামবে। আর তখন এর জবাব কিন্তু ট্রাফিক পুলিশ আর জেলা প্রশাসনকেই দিতে হবে। নমস্কার, আজ ছিল এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার।